প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে, তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। একটি 75 কিলোওয়াট 440 ভোল্ট 50 হার্জ 6 পোল 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। R1 equals to 0.082 ohm, X1 equals to 0.19 ohm, R2 dash equals to 0.07 ohm, X2s dash equals to 0.18 ohm এবং xm equals to 7.2 ohm। রোটেশনাল লসের পরিমাণ 2850 ওয়াটস। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে মোটরের স্পিড, লাইন কারেন্ট, স্টেটর পাওয়ার ফ্যাক্টর, রোটার পাওয়ার ফ্যাক্টর, স্টেটর কপার লস, এয়ার গ্যাপ পাওয়ার, পাওয়ার কনভার্টেড ফ্রম ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল ফর্ম, ইনডিউসড টর্ক, লোড টর্ক এবং ওভারঅল এফিসিয়েন্সি যখন মোটরের স্লিপ 4%। এখানে দেওয়া রয়েছে রোটার ওয়াইন্ডিং এর রেফার টু স্টেটর সাইড রেজিস্ট্যান্স পার ফেজ R2 dash equals to 0.07 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2s dash equals to 0.18 ohm। রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to R2 dash by S plus J times X2s dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 4%, that is equal to 0.04 per unit। সুতরাং Z2 dash equals to 0.07 by 0.04 plus J times 0.18 ohm। পাচ্ছি 1.75 plus J times 0.18 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.7592 ohm at an angle 5.8726 ডিগ্রি। নির্ণয় করছি রোটার পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to cos of 5.8726 ডিগ্রি। পাচ্ছি 0.99475 ল্যাগিং। দেওয়া আছে শান্ট ব্রাঞ্চের ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ xm equals to 7.2 ohm। নির্ণয় করছি যে xm plus j2 dash। মান বসিয়ে পাচ্ছি 1.75 plus j times 7.38 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.58465 ohm at an angle 76.66 ডিগ্রি। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to JXM parallel with J2 dash, that is equal to JXM into J2 dash divided by JXM plus J2 dash। মান বসিয়ে পাচ্ছি 7.2 at an angle 90 degree into 1.7592 at an angle 5.87263 degree divided by 7.58465 at an angle 76.66 degree। পাচ্ছি 1.67 ohm at an angle 19.21263 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 440 divided by root 3। পাচ্ছি 254 volts। দেওয়া আছে স্টেটরের রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 0.082 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 0.19 ohm। Expression for stator impedance per phase Z1 equals to R1 plus J times X1,
that is equal to 0.082 plus J times 0.19 ohm. এরপর নির্ণয় করব টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to Z1 plus ZDQ. আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZDQ equals to 1.67 ohm at an angle 19.21263 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.577 plus J times 0.55 ohm. মান বসিয়ে পাচ্ছি Zin equals to 1.659 plus J times 0.74 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.81656 ohm at an angle 24.0393 degree. নির্ণয় করেছি টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ Zin equals to 1.81656 ohm at an angle 24.0393 degree. এরপর নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET divided by Zin. টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি 254 at an angle 0 degree divided by 1.81656 at an angle 24.0393 degree পাচ্ছি 139.82472 ampere at an angle minus 24.0393 degree. এরপর নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to JXM divided by JXM plus Z2 dash into I1. দেওয়া আছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 7.2 ohm এবং নির্ণয় করেছি JXM plus Z2 dash equals to 7.58465 ohm at an angle 76.66 degree. মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 7.2 at an angle 90 degree divided by 7.58465 at an angle 76.66 degree into 139.82472 at an angle minus 24.0393 degree. পাচ্ছি 132.7336 ampere at an angle minus 10.6993 degree. এবার নির্ণয় করব টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 3 times I2 dash square into R2 dash by S. দেওয়া আছে পার ফেজ রোটার রেজিস্ট্যান্স R2 dash equals to 0.07 ohm এবং মোটরের স্লিপ S equals to 0.04 per unit. সুতরাং PG equals to 3 into 132.7336 square into 0.07 by 0.04 পাচ্ছি 92,495.595 ওয়াট। নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG. মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.04 into 92,495.595 which is approximately equal to 88,795.8 watt. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 139.82472 ampere at an angle minus 24.0393 degree. স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটর কারেন্ট পার ফেজ ইকুয়ালস টু স্টেটর লাইন কারেন্ট। নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 24.0393 degree পাচ্ছি 0.91327 ল্যাগিং। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi 1
মান বসিয়ে পাচ্ছি √3 ইন্টু 440 ইন্টু 139.82472 ইন্টু 0.91327 পাচ্ছি 97,318.735 ওয়াট। এরপর নির্ণয় করছি স্টেটার কপার লস। PS copper equals to 3 times I1 square into R1 দেওয়া আছে পার ফেজ স্টেটার রেজিস্ট্যান্স R1 equals to 0.082 ohm। সুতরাং PS copper equals to 3 times 139.82472 square into 0.082 পাচ্ছি 4809.3 ওয়াট। নির্ণয় করছি টোটাল পাওয়ার আউটপুট PO equals to PM minus PR। দেওয়া আছে রোটেশনাল লসেস PR equals to 2850 ওয়াটস। নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 88,795.8 ওয়াট। সুতরাং PO equals to 88,795.8 minus 2850 পাচ্ছি 85,945.8 ওয়াট। নির্ণয় করছি ওভারঅল এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই Pin। মান বসিয়ে পাচ্ছি 85,945.8 divided by 97,318.735 পাচ্ছি 0.883 পার ইউনিট অথবা 88.3%। দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। নির্ণয় করছি মোটরের সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6 পাচ্ছি 1000 revolutions per minute। এরপর নির্ণয় করছি মোটরের স্পিড NR equals to 1 minus S times NS। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 0.04 per unit। সুতরাং NR equals to 1 minus 0.04 into 1000 পাচ্ছি 960 revolutions per minute। এরপর নির্ণয় করছি মোটরের ইনডিউসড টর্ক TD equals to PG divided by 2 pi into NS by 60। আমরা নির্ণয় করেছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 92,495.595 ওয়াট। সুতরাং TD equals to 92,495.595 divided by 2 pi into 1000 by 60 which is approximately equal to 883 Newton meter। নির্ণয় করছি লোড টর্ক TSH equals to PO divided by 2 pi into NR by 60। নির্ণয় করেছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to 85,945.8 ওয়াট। সুতরাং TSH equals to 85,945.8 divided by 2 pi into 960 by 60 which is approximately equal to 855 Newton meter। এখন আমরা দেখব কিভাবে থেভেনিনস থিওরেম প্রয়োগ করেও রোটার ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট I2' নির্ণয় করা যায়। এজন্য আমরা রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2' কে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজই হবে থেভেনিনস ভোল্টেজ। আমরা নির্ণয় করেছি স্টেটার ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.082 plus J times 0.19 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.20694 ohm at an angle 66.656 degree। Rotor impedance per phase referred to stator side
Z2 dash equals to 1.75 plus J times 0.18 ohm, that is equal to 1.7592 ohm at an angle 5.87263 degree এবং শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to JXM, that is equal to J times 7.2 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.2 ohm at an angle 90 degree. এখন নির্ণয় করে নিচ্ছি Z0 plus Z1, মান বসিয়ে পাচ্ছি 0.082 plus J times 7.39 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.39 ohm at an angle 89.3643 degree. নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ VThevenin equals to Z0 into I অথবা Z0 into ET divided by Z0 plus Z1. মান বসিয়ে পাচ্ছি 7.2 at an angle 90 degree into 254 at an angle 0 degree divided by 7.39 at an angle 89.3643 degree. পাচ্ছি 247.45 volt at an angle 0.6357 degree. এরপর আমরা থেভেনিনস ইম্পিডেন্স নির্ণয় করব। এজন্য আমরা সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্সই হবে থেভেনিনস ইম্পিডেন্স। ZThevenin equals to Z0 parallel with Z1, that is equal to Z0 into Z1 divided by Z0 plus Z1. মান বসিয়ে পাচ্ছি 7.2 at an angle 90 degree into 0.20694 at an angle 66.656 degree divided by 7.39 at an angle 89.3643 degree. পাচ্ছি 0.20162 ohm at an angle 67.2917 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.0778 plus J times 0.366 ohm. এরপর নির্ণয় করছি ZThevenin plus Z2 dash. মান বসিয়ে পাচ্ছি 1.8278 plus J times 0.366 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.8641 ohm at an angle 11.3232 degree. নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ VThevenin equals to 247.45 volt at an angle 0.6357 degree এবং থেভেনিনস ইম্পিডেন্স ZThevenin equals to 0.20162 ohm at an angle 67.2917 degree. এখন আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এরপর লোড অর্থাৎ রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2 ড্যাশকে রিকানেক্ট করে নিচ্ছি। এরপর নির্ণয় করছি লোড কারেন্ট অর্থাৎ রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড। I2 dash equals to IL equals to VThevenin divided by ZThevenin plus ZL অথবা VThevenin divided by ZThevenin plus Z2 dash. আমরা নির্ণয় করেছি ZThevenin plus Z2 dash equals to 1.8641 ohm at an angle 11.3232 degree. মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 247.45 at an angle 0.6357 degree divided by 1.8641 at an angle 11.3232 degree. পাচ্ছি 132.745 ampere at an angle -10.6875 degree. এরপর নির্ণয় করছি ইনডিউসড ইএমএফ পার ফেজ E1 equals to Z2 dash into I2 dash. আমরা নির্ণয় করেছি রোটার ইম্পিডেন্স পার ফেজ
Z2 dash equals to 1.7592 ohm at an angle 5.87263 degree. মান বসিয়ে পাচ্ছি E1 equals to 1.7592 at an angle 5.87263 degree into 132.745 at an angle minus 10.6875 degree. পাচ্ছি 233.525 volt at an angle minus 4.81487 degree. নির্ণয় করেছি induced EMF per phase E1 equals to 233.525 volt at an angle minus 4.81487 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 232.7 minus j times 19.6 volt. নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET minus E1 divided by Z1. আমরা নির্ণয় করেছি স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.20694 ohm at an angle 66.656 degree. মান বসিয়ে পাচ্ছি I1 equals to 254 minus of 232.7 minus j times 19.6 divided by 0.20694 at an angle 66.656 degree. পাচ্ছি 28.94564 at an angle 42.62 degree divided by 0.20694 at an angle 66.656 degree. That is equal to 139.87455 ampere at an angle minus 24.036 degree. তাহলে আজ আমরা 3-phase ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি 3-phase ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে তখন এই মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এবং শ্যাফট টর্ক কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।